নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। 65তম বর্ষে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ির কুমারী পূজা। দুর্গোৎসবের অষ্টমী তিথিতে বেলুর মঠে নিখুঁত নিয়ম নীতি অনুসরণ করেই অনুষ্ঠিত হলো এই শুভানুষ্ঠান, যা স্থানীয় মানুষ থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন জেলার ভক্তদের মধ্যেও গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঞ্চার করেছে। এদিন আশ্রম প্রাঙ্গণ জুড়ে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে অষ্টমীর পুজো শুরু হয়, এরপর কুমারী পুজোর মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল 9টায়। এবছর কুমারী রূপে পূজিতা হন 6 বছর বয়সী স্থানীয় এক কন্যা, যিনি স্বাস্থ্য, চরিত্র, বিনয় এই 3 গুণে পূজার উপযুক্ত হিসেবে নির্বাচিত হন। নাম জাগৃতি চ্যাটার্জি, জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বাবা সম্রাট চ্যাটার্জি, মা জিনিয়া চ্যাটার্জি জলপাইগুড়ি সেনপাড়ার বাসিন্দা। এই রীতি কেবল ধর্মীয় আচার নয়, নারী শক্তির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, কুমারী পূজা আদতে সর্বত্র বিরাজমান দেবী শক্তির রূপ। আমরা বিশ্বাস করি প্রতিটি কুমারীতে রয়েছে চিরন্তন নারীত্বের শক্তি। এই পূজার মাধ্যমে আমরা সেই শক্তির আরাধনা করি। দর্শনার্থীদের মধ্যে অনেকে জানিয়েছেন, এমন পবিত্র ও নিয়মানুগ পরিবেশে কুমারী পুজোয় অংশগ্রহণ এক অনন্য অভিজ্ঞতা। কেউ কেউ বলেন, বেলুর মঠের পরিবেশ যেন জলপাইগুড়িতেই ফিরে আসে এই দিনটিতে। এইভাবে বছরের পর বছর ধরে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজার ধারাবাহিকতা কেবল ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের ধারক হিসেবেও এক আলোকবর্তিতা হয়ে উঠেছে। रामकृष्ण मठ मिशन को दुर्गा पूजा एक बड़ा उत्सव स्वामी विवेकानंद शुरू करेছিলেন বেলুর मठे 1901 साले। ওরই মতন আমার রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি 1961 জলপাইগুড়িতে শুরু করেছি। এটা 65th পূজা। আমাদের পূজা পঞ্চমী থেকে শুরু হয়ে দশমী অবধি চলে। আজকে মহাষ্টমী উপলক্ষে এখন আমাদের 9টা থেকে কুমারী পূজা হলো। কুমারী পূজার পরে আবার পূজাগুলি হবে। বিকালবেলা সন্ধি পূজা আছে, আগামীকাল নবমী পূজা, হোম হবে, তারপর দশমীতে আমাদের দশমী পূজা, তারপরে নিরঞ্জন হবে, বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে বিসর্জন হবে। জোরে বল। জাগৃতি। তোমার নাম কি? জাগৃতি। কোন স্কুলে পড়ো? কমপ্লিট। কোন ক্লাস? কমপ্লিট। আজকে কি করলো? তোমাকে কি করা হলো? কুমারী। তোমাকে যে পুজো করা হলো, তোমার ভালো লাগছে? হ্যাঁ। কি কি পেলে তুমি পুজোতে বলো তো? চকলেট পেয়েছো? অনেক চকলেট পেয়েছে। অনেক চকলেট পেয়েছো? কি করবে সেগুলো? চকলেটগুলো কি করবে বাড়িতে নিয়ে গিয়ে? আজকে আশ্রম পাড়াতে অষ্টমী পুজো আছে। অষ্টমী পুজোর সাথে এখানকার একটা ঐতিহ্য আছে, কুমারী পুজো। সেই কুমারী পুজোটাই হচ্ছে আজকে। প্রচুর লোকের সমাগম হয়েছে এবং এত ধীর স্থির শান্তভাবে সবাই পুজোটা এনজয় করলো। সবারই খুব ভালো লেগেছে আমার মনে হয়। আজকে অসাধারণ লেগেছে। আমি এখনই বাড়ি চলে যাব, কিন্তু যেতে ইচ্ছে করছে না। এখানে বসে ধ্যান জপ একদম মেডিটেটিভ স্টেজে চলে যাওয়া যায় যদি কেউ এখানে আসে, সেভাবে পুজো দেখে, নীরবতা রক্ষা করে। একটা অনন্য অনুভূতি। আমরা সারা বছর এই দুর্গাপুজোর অপেক্ষা করি, বিশেষ করে অষ্টমী কুমারী পুজো। মনে একটা অপার শান্তি অনুভূত হয় এখানে আসলে। এত ভক্ত আসে, এখানে শান্তি পায়। আর এখানে কনস্ট্রাকশনের কাজের জন্য এবার
মানে একটু অন্যরকম, সেটাও ভালো লাগছে। আরও জায়গাটা বেড়েছে, সবাই ভালো মতো বসতে পেরেছে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।